বাংলাদেশ না পারলেও কাজের কাজটা ঠিকই করেছে ভারতের যুবরা। কেননা অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলেছে, ভারতও অত্যন্ত ভালো খেলেছে। বিপরীতে বাংলাদেশ ভারতের থেকে ভালো খেললেও বাংলাদেশ মূল পর্বে জায়গা করতে পারেনি, সেখানে বাফুফের ব্যর্থতার কারণ আমি বলবো। অপরদিকে ইন্ডিয়া ঠিকই তাদের কাজের কাজটা করে মূল পর্বে কোয়ালিফাই করে নিয়েছে। আপনারা বলতে পারেন কেমনে বাফুফের ব্যর্থতা বলবো? এখানে স্পষ্টভাবে বলা যায় ইন্ডিয়া যে টুর্নামেন্টটা খেলেছে বা যে তারা মূলত তাদের ঘরের মাটিতে এই বাছাই পর্বের ম্যাচগুলো খেলেছিল, যেখানে তারা শক্তিশালী ইরানকে হারিয়ে মূলত এই কঠিন কাজটা করেছে। অপরদিকে বাংলাদেশের সামনেও শক্তিশালী প্রতিপক্ষ ছিল এবং সহজ সমীকরণ ছিল, জিততে পারলেই বাংলাদেশ কোয়ালিফায়ার। কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে চীন, তাদের ঘরের মাটিতে তাদেরকে হারাতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ মাত্র 4-0 গোলে হেরেছে, বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু মূল বিষয় হচ্ছে ইন্ডিয়া এক সময় বাদ পড়ে যাওয়ার কথা ছিল। ইন্ডিয়া ইরানের মতো শক্তিশালী দলকে যে হারাবে তা ইন্ডিয়ার ফুটবলাররাও মনে হয় কল্পনা করেনি, কিন্তু তারা সেই কাজটি করতে পেরেছে। তাদের দেশের সাপোর্টারদের সাপোর্ট এবং তাদের যে হোম অ্যাডভান্টেজ সেটাকে কাজে লাগিয়ে মূলত ইরানকে হারিয়েছে। বাফুফের ব্যর্থতা বলতে গেলে আমি এটা বলবো, বাংলাদেশ এখন পর্যন্ত যে এশিয়ান কাপ বাছাই পর্বগুলো খেলেছে, ছেলেদের 2টা, মেয়েদের 2টা এবং ন্যাশনাল টিমেরটা বাদ, যুব যে এশিয়া কাপগুলো সেখানে মেয়েদের ন্যাশনাল এবং মেয়েদের 20, 17 এবং বলতে গেলে ছেলেদের 23, আবার ছেলেদের 17, সব টুর্নামেন্টগুলো বাংলাদেশ ঘরের বাইরে খেলেছে বা বাংলাদেশ নিজের দেশে আয়োজন করতে পারেনি। এই বাছাই পর্বের ম্যাচগুলো যদি বাংলাদেশ আয়োজন করতে পারতো তাহলে হয়তো মেয়েদের সামনে, অনূর্ধ্ব-17 মেয়েদের সামনেও সুযোগ ছিল, তারা সেই ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে হয়তো বা কোয়ালিফাই করতে পারতো। কিংবা যদি আমরা বলি এবার অনূর্ধ্ব-17 যে পুরুষ দল তারাও হয়তো বা কোয়ালিফাই করতে পারতো, বা অনূর্ধ্ব-23 দল তারাও শেষ ম্যাচে দারুণ খেলেছিল এবং আগের ম্যাচগুলো ভালো খেললেও জিততে পারেনি, তারাও কোয়ালিফাই করার সুযোগ ছিল। এখানে আমি ফুটবলারদের ব্যর্থতার থেকে বেশি ব্যর্থতা দিব বাফুফের গাড়ে, কেননা ইন্ডিয়া সেই কাজটা ঠিকই করতে পেরেছে। ইন্ডিয়া এখন পর্যন্ত তিনটি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, মূলত বলতে গেলে এটি মেয়েদের এবং একটি ছেলেদের এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এবং অনূর্ধ্ব-23 যে এশিয়ান কাপটা সেটাতে তারা দুর্দান্ত খেললেও তারা শেষ পর্যন্ত একটুর জন্য পারেনি। কিন্তু বাংলাদেশ তার উল্টোই বলা যায়, তার জন্য বাংলাদেশ ব্যর্থ এবং ব্যর্থতার কারণ বাফুফেকেই নিতে হবে। কেননা বাফুফে যদি ঘরের মাঠে এই টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করতে পারতো তাহলে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে হয়তো বাংলাদেশের ছেলেরা চীনের মতো দলকে হারানোর সামর্থ্য রাখে ঘরের মাটিতে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।